ঠান্ডা পেলেই লিখে দে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি বক্তব্য, যেখানে দেখা গেছে সাকিব আল হাসান বলেন 17 বছরে শেখ হাসিনা এমন কিছু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছেন যা এদেশের মানুষ তো বটেই, অর্থনীতি বিশেষজ্ঞ থেকে শুরু করে আন্তর্জাতিক দাতা সংস্থার কর্তব্য ব্যক্তিরাও কখনো কল্পনা করেননি যে বাংলাদেশে এগুলো করা সম্ভব। শেখ হাসিনার সাফল্যের সবচেয়ে বড় নিদর্শন হলো পদ্মা সেতু। নদী হিসেবে পদ্মার প্রমত্ততা এবং প্রকল্প হিসেবে পদ্মা সেতুর জটিলতা দুটোই ছিল পর্বত সমান, কিন্তু শেখ হাসিনা শক্ত হাতে সব ষড়যন্ত্র মোকাবেলা করে এটি বাস্তবায়ন করছেন। ঢাকার মতো জনবহুল ও ঘনবসতিপূর্ণ শহরে মেট্রো রেলের মতো প্রকল্পকে বলা হয়েছিল উচ্চভিলাষী, অথচ লাইন 6 উদ্বোধনের পর থেকে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে সবগুলো লাইন চালু হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা এক্সপ্রেসওয়ে, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, সারা দেশে 100 সেতু নির্মাণের মতো কাজ করছেন। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা অর্জন করতে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণ করছেন। শক্তিধর দেশের রক্তচক্ষু উপেক্ষা করে শুধু তেল বা গ্যাস নির্ভর না থেকে ফুয়েল ডাইভার্সিটি আনার চেষ্টা করছেন, যাতে একটির সংকট হলে অন্যটি দিয়ে ঘাটতি কমানো যায়। একই সাথে জ্বালানি তেল, এলএনজি আমদানি ও পরিবহনের সময় কমানোর জন্য টার্মিনাল নির্মাণ করছেন, পাইপলাইন বসিয়েছেন। কিন্তু বর্তমান বিএনপি সরকার ও বিগত অবৈধ ইউনূস সরকার তার এমন কাজগুলোকে বিতর্কিত করার জন্য সবকিছু প্রস্তুত থাকলেও চালু করছে না। আবার শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনালের মতো প্রকল্পের কাজ স্থগিত করে রেখেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় স্থগিত কাজ কি আবার পুনরায় চালু হবে, নাকি এদেশের অবস্থা আবার খারাপ হতে যাচ্ছে? কমেন্টে আপনার মূল্যায়ন মতামত লিখুন।